এই ধরেন এই যে 1 লাখ আছে আর এই যে 50,000 আছে 1.5 লাখ কইছিনে দেখেন কি করেন গরুর রশিটা বান্ডা খুলে দেন গরুটা দিলেন না 1,40,000 কইলাম এই একটা কাম করলো কাম করলো কাকা আরে খারাপ একটু আর আপনারা তো 1,40,000 কইছেন আর আমার দেশি মানুষ 1.5 লাখ টাকা চাইছি 1.5 লাখ আরে কাকা কি লেখা স্যার করতেছেন কাকা লাগে তো গরু কাছে কিনে হয়ে গেল দাম করছি কাকা গরু খুলুন আমরা এরকম আরম্ভ করছেন কে আমরা তো প্রথম দাম করছি আর 1,40,000 কইছি দিলেন না কাকা আমরা গরুটা আপনারা 1,40,000 আরে কাকা গরু তো বেচা হয়ে গেছে কাকা কইলে কামাইবো কোন তুমি কি কো আমরা তো দাম বলছি আগে আর ওই মুরব্বি দাঁড়া কি করবেন কোন আচ্ছা চলে না ভাই ঘর দড়িটা খুলে ভাই খারাপ দিতাছি আপনি গরু নিতে পারবেন না আমার লোক আছে লোক উঠে দিয়া এই সুবহান ডাক এই গরু দিয়া কাজটা বল আইন ভাই আইন কাকা গেলাম না আসসালামু আলাইকুম কাকা আচ্ছা আচ্ছা হ্যাঁ এটা কি আল্লাহ রে আমার সব শেষ হয়ে গেছে গানে সব গাই গরু এটা গাই গরু সবই গাই গরু ও ভাইজান এই যে ভাই দিকে ভাইজান এদিকে ভালো করে শোন একটা কথা কই আমরা যে বাটপারি করতেছি তখন বুঝতে না পারি কই দেন সাবধান দূর টাকা দেওয়ার সময় দেখি এ ভাইজান কি কইতাছেন হ্যালো ভাই ভাইজান আসসালামু আলাইকুম ওয়ালাইকুম সালাম ভাইজান ভালো আছেন ভাইজান আমার পালা গরু নিজে পারছি এই যে ভাই ঠকবেন না কোনো সমস্যা নাই কোনো ওষুধ খাওয়াই নাই সুইটুই দেই নাই নিজের গরু আমার পালা গরু দেখতো আরে ভাই এই যে কই ভাই এটা কি শোনেন এটা সারুল্লা গরুর হাট এখানে 2 নম্বরের কাজ চলে না এখান থেকে জিনিস কিনলে ঠকবেন না বুঝছেন প্রতি বছর আসি প্রতি বছর গোস্ত কেমন হয় আল্লাহ জানে রে আরে ভাই রে ভাই যা আছে না অরিজিনাল আচ্ছা পছন্দ হয়েছে তোর ও ভাই চলে মোটামুটি আচ্ছা কোন কত দিতাম ভাইজান দেন সব গরু বেচা শেষ এই একটা গরু আমার আছে এটি আপনার না না এটা বেশি বাসা যামুগা ভাইজান দামাদাম করে না 2 লাখ টাকা দিয়ে দেন চল কাকা এটা কোন কথা বলেন আপনি এই গরুর দাম 2 লাখ টাকা ভাই ঘাস খাওয়াই না গরু শোনেন ওষুধ খাওয়াই ফুলাই নাই বুঝছেন অনেক কষ্ট করছি গরুটার পিছে একটা বছর হয়ে গেছে গা বুঝছেন না কাকা বেশি হয়ে জায়গা কি কস বেশি হয়ে জানা আপনি যে দাম চাইছেন মনে হচ্ছে যে আপনার গরুরে ফলমূল খাওয়া বড় করছেন শোনেন কাকা আমি এটা কত কই আমার কাছে আমার দেশের বাড়ি কই কিশোরগঞ্জ কিশোরগঞ্জ আই ভাই প্রতি বছর এই যে সারুল্লা হাটে আপনি তো আমার দেশি লোক আইরি ভাই আপনি তো আমার দেশি লোক আচ্ছা, তো কোনো মূল্যমূল্য দরকার নাই আর শোনেন কাকা 80,000 টাকা লইন 2 লাখ টাকা গরু 80,000 টাকা করে এটা কথা কইলেন কোনো হ্যাঁ কাকা শোনেন একটা কথা কই আপনি আমার দেশি লোক আমি আপনার ছেলের মতো 2টা কম বেশি গায়ে বাঁচবো তো 2 টাকা কম দেন আমরা কত কম কইছি হিসাব আছে আচ্ছা আপনি 1 লাখ বেশি কম কই লাইছেন দিয়ে দি আচ্ছা কি করেন 1 লাখ রাখেন দেন না হ্যাঁ ওই কথা দিয়ে কই না 2 লাখ তো 1.5 লাখ টাকা দিয়েন গরু লয়ে যান ঠকবেন না এই যে ভাইজান ঠকবেন না কইছস হ্যাঁ দিন না থাকবেন না। গরুটা পছন্দ হয়েছে যাক দেশি মানুষ তো দেশি মানুষ আর করে লাভ আছে দিয়ে দে কাকা তাহলে ই করেন রশির বান খোলেন গরুর রশি বান খোলেন আচ্ছা খুলতাছি ভাই কত দিবেছিলেন গরু ভাই 1.5 লাখ আমরা 1,40,000 দাম কইলাম আপনি বেচলেন না আপনি যদি কইতেন 1.5 লাখ টাকা আমরা দিতাম আমরা কি ইয়া করতাম আরে ভাইজান ওই দেশি মানুষ তো এলে আর কি করব ভালোবাসা দিয়ে দিলাম ভাইও বাংলাদেশি আমরাও বাংলাদেশি হ্যাঁ দেশি আর এই দেশি বলে আরে ভাই আপনি তো বাংলাদেশি ভাই আমরা এলাম ভাই এলে হ্যাঁ গ্রামের লোক কাকা এই ধরেন এই যে 1 লাখ আছে আর এই যে 50,000 আছে 1.5 লাখ কইছিনে দেখেন কি করেন গরুর রশিটা বান্ডা খুলে দেন গরুটা দিলেন না 1,40,000 কইলাম এই একটা কাম করলো কাম করলো কাকা আরে খারাপ একটু গরুটা আর আপনারা তো 1,40,000 কইছেন আর আমার দেশি মানুষ 1.5 লাখ টাকা চাইছি 1.5 লাখ আরে টাকা কাকা কি লেখা স্যার করতেছেন কাকা লাগে তো গরু কাছে কিনে হয়ে গেল দাম করছি কাকা গরু খুলুন আমরা এরকম আরম্ভ করছেন কে আমরা তো প্রথম দাম করছি আর 1,40,000 কইছি দিলেন না কাকা আমরা গরুটা আপনারা আরে 1,40,000 কইছেন কাকা গরু তো বেচা হয়ে গেছে কাকা কইলে কামাইবো কোন তুমি কি কো আমরা তো দাম বলছি আগে আর ওই মুরব্বি দাঁড়া কি করবেন কোন আচ্ছা চলে না ভাই ঘর দড়িটা খুলে ভাই খারাপ দিতাছি আপনি গরু নিতে পারবেন না আমার লোক আছে লোক উঠে দিয়া এই সুবহান
সুবহান রাখেন 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 এই গরুটা দিও আর কাকা গরুটা দিয়েন না কাকা আমরা না বলছিলাম আরে কাকা গরু বেঁচে গেছে কি লেখা কথা ভাইজান বেশি কথা আর কথা কইেন না যাও ভাই গরুটা খুলে লয়েন তো ভাই গরুটা খুলেন যাও গরুটা দিও। ভাই এক রশিদ আমার কাছে দেন আয় কাজটা বল আয় আইন ভাই আইন আইন কাকা গেলাম গা আসসালামু আলাইকুম কাকা আচ্ছা কামটা করলেন এটা হ্যাঁ গরুটা দাম করলেন আরে কাকা অনেন না আরে আপনি কইছেন 40 আর এই লোকটা আমার দিছে 1.5 লাখ আমার 10 টাকা লাভ হইছে না আর খারাপ কথা কই না টাকাটা গুণনা লই আমরা দিতাম আর 10,000 ভাড়া দিতাম আরে ভাই টাকাটা গুণনা লই একটু খারাপ না মুরব্বি আচ্ছা তো ভালো করলেন না এটা না 10,000 দিতাম বেশি কাকা আমরা বলতেন আপনি তন তো কোন নাই না আপনি তন তো কোন নাই 1,60,000 কি আরম্ভ করছেন এটা কোন হ্যাঁ? গরুটা পছন্দ ছিল এটা একটা এটা কাম কি? করলেন কোন আরে টাকাটা গুনতে দিবেন না না আপনার টাকা পরে আরে দেবেন, করেন। আপনি কি কাম করলেন এটি কোন? ওর মিয়া জান তো মিয়া কামটা ভালো করলেন না ওর মিয়া জান তো জান তোমরা জান জান মিয়া জান আল্লাহর রাস্তা দিমু আল্লাহর নামে কথা হুর মিয়া দিমু। জান তো মিয়া আমার জান কথাটা শুনলেন না আপনি 10,000 বেশি পাইতেন কামটা করলেন জান মিয়া ফাউল টাকাটা গুণনা লই আল্লাহ একটা গরু আসিল বেচা কেনা শেষ বাসা যাম হ্যাঁ এটা কি তোমার আল্লাহ রে আমার সব শেষ হয়ে গেছে কেন আরে আমার সব আশা বারোটা শেষ এইটা আমি কি করলাম আমার সব শেষ হয়ে গেছে রে বাবা আমার সব শেষ হয়ে গেছে গা এ কতদিন ধরে কষ্ট করতেছি আমার চালান চলান সব গেছে গা রে। বাবা বাবা কি করবো বাবা এ দুইটা পোলা এলো দেখলাম আরে বাবা দুইটা লোক আছে জান কাজ গুলো পইরা প্যান্ট শার্ট পইরা আমাকে ডাক দিছে কাকে দিকে আহেন আমার গরুটা দেখলো আমি 2 লাখ টাকা দাম চাইছি আমার 1.5 লাখ টাকা দিছে এই 1.5 লাখ টাকা দিয়ে গরু লেগে গেছে গা এখন আমি বন্ডিল কইরা দেই সব সাদা কাগজ এই যে আমরা হাটে যারা আছি বুঝছেন আমরা যারা আছি আমরা বারবার যে আমরা বলার চেষ্টা করতেছি যে টাকা দেখা নিবেন রশি ছাড়ার আগে টাকা চেক করে নিবেন টাকা গয়না নিবেন টাকা চেক করে নিবেন এখানে টাকার মেশিন আছে আপনারা এখানে চেক করবেন যে জাল টাকা নাকি তারপর আপনি এই কাজটা কেন করলেন বাবা রে আমি তো বুঝি নাই রে বাবা দেখলাম তো ভালো ভালো কথা কইলো রে বাবা রে আমার সব শেষ হয়ে গেছে গা। এই যে আপনি গরিব মানুষ একজন পাইকার কয়টা গরু নিয়ে আইছেন এখন আপনারা এই যে বাটপারি করে আপনারা যে কাগজগুলো উপরে টাকা দেয়া কাগজগুলো ধরা যায় আপনাদের গরু নিয়ে গেল বাবা বাবা যে করে আমরা সারাদিন এত চেষ্টা করতেছি আপনাদের সতর্ক করার হ্যাঁ হাটের পক্ষ থেকে আপনারা কেন আপনারা এই সতর্ক হন না কোন তো হ্যাঁ বাবা এই যে 1500 গরু আনছিলাম এই গরুটার লাভ এটা বেচতে যে করে লাভ হইতো এটা হইতো কিন্তু সবই জাল টাকা কাগজ দিয়া গেছে আমার সব শেষ আমরা এই যে এত চেষ্টা করতেছি আমরা এখানে হাট যারা আমরা পরিচালনা করতেছি আমরা এত চেষ্টা করতেছি আমরা সবসময় চেষ্টা করি যে সারিল্লা হাটে যাতে এই ধরনের ঘটনাগুলো না ঘটে সারিল্লা হাটে যাতে মানুষ সুস্থভাবে আসতে পারে গরু কিনতে আবার সুস্থভাবে বাসা যেতে পারে এইসব ঘটনা যাতে না ঘটে তারপর যদি আপনারা যদি খপ্পরের বালা পড়েন আপনি টাকাগুলো চেক করবেন না রশি ছাড়ার আগে বাবার আমি তো দেখছি উপরে বাবা সব 500 টাকার নোট আর 1000 টাকার নোট এখন ভিতরে যে কাগজ বাবা আমি তো এটা বুঝি নাই বাবা আপনার কি বলবো কাকা আপনি আগে পরে আহেন নাই হাটে গরু বিক্রি করেন নাই আরে বাবা এই সারুল্লা হাটে সারুল্লার 30 বছর ধরে আমি গরু লিয়ে আই এরকম ধোকাবাজি খাই না বাবা কোনো সময় বাবা এরকম বিভিন্ন জায়গায় বিভিন্ন চক্র প্রতারক এই কাজগুলো করে থাকে বুঝছেন মানুষের ঠকাইয়া এইভাবে বিভিন্ন জিনিস দিয়া মানুষের জাল টাকা ধরায় যায় গরু নিয়ে যায় আপনার বাবা। কি বলবো বুঝছেন বাবা আমি কি করবো আমি শেষ আমি শেষ আমি শেষ আপনি কেন ভুল করলেন আপনি 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 চেক করবেন না আপনি টাকাটা নেবেন না, আপনার তো উচিত ছিল নাকি আহ, আহ, এটা কোনো কাজ না, এটা তো আমগো একটা হাটের একটা বদনাম নাকি আল্লাহ আল্লাহ কি করলা তুমি আল্লাহ আহ আহ আমরা আমরা এই যে জায়গা জায়গা আমরা সিসিটিভি লাগায় রাখছি আমরা এত কিছু এত 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 চেক পোস্ট রাখছি কেন রাখছি মিয়া আপনি কেন টাকা চেক না করে আপনি গরুটা দিয়ে দিলেন আসলে আমারও ভুল হয়ে গেছে গা আমারও তো ভুল যেন না করে গরু দেওয়ার আগে টাকা হাতে নিয়া গুইনা দেখেন গরু দেওয়া দরকার কিন্তু আমার তাকে টাকা দিছে গরু আমি দিয়ে দিছি সাথে সাথেই এই কাজগুলো আর করেন না কাকা এখন কি করবেন এখন তো গেছে এখন আর কই পাইবেন হ্যাঁ আপনার উচিত ছিল ধরো বাবা উড়ান শারিল্লা হাটে এরকম ইতিহাস হয় নাই
যেটা আজকে হইলো বুঝছেন। বাবা থাক জায়গা কি করবো সব শেষ হয়ে গেছে কাগজগুলো ধরা দিয়ে